কিছুদিনের মধ্যেই সব ভিসা চালু করতে পারবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে কিছুটা সীমিত পরিমাণে এবং খুব শীঘ্রই কিন্তু সব ধরনের ভিসা চালু হবে। এই ধরনের আলোচনাই হয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলছি, সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে মঙ্গলবার 1 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এই সব কথাই জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘের অধিবেশনের সময় সামান্য কিছু বিরতিতে যে সময় তারা পেয়েছেন, সেই বিরতির সময়ে কিন্তু এই ধরনের সৌজন্য সাক্ষাতের পাশাপাশি আলাপ আলোচনাও হয়েছিল। তখন এস জয়শঙ্কর কিন্তু জানিয়েছিলেন যে অলরেডি ভারতে অনেকেই চলে গেছেন মেডিকেল ভিসা পাওয়ার ফলে। ঠিক আছে, তো মেডিকেল ভিসা তারা যেহেতু সীমিতভাবে ছাড়ছেন, কিছুটা এদিক সেদিক হতেও পারে। আগামীতে সব কিছুই ঠিক হয়ে যাবে এবং আশা করা হচ্ছে সব ধরনের ভিসাই কিন্তু আমরা ছাড়তে পারবো। আর এই ধরনের আশাই কিন্তু সবাই করেছিল। এস জয়শঙ্কর এবং তৌহিদ হোসেন তারা দুজনেই কিন্তু একমত হয়েছিলেন যে পরস্পরের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হওয়া খুবই প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশ এবং ভারত দুদেশেরই স্বার্থ আছে, অবভিয়াসলি সেটাই। যেমন ভারতের স্বার্থ আছে বাংলাদেশে, তেমনি বাংলাদেশেরও স্বার্থ আছে ভারতের। মূলত 5ই আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। এরপর 7ই আগস্ট থেকে কিন্তু 1 সপ্তাহ বন্ধ ছিল ভারতীয় ভিসা সেন্টার বা আইভিক। তাদের নিরাপত্তাজনিত কারণেই তারা এটা করেছেন। অবশ্য তখন আমাদের দেশের পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না। তখন ছিল না সরকার, ছিল না পুলিশ, আর সবকিছু মিলিয়েই কিন্তু নিরাপত্তাতেও কিছুটা সমস্যা ছিল বা হয়েছে। এখন আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু পুলিশ বাহিনী আবারও ফিরে এসেছেন। সরকারও মোটামুটি তার অবস্থায় কিছুটা স্থিতিশীল হচ্ছেন এবং অধিকাংশ সময় দেখা যাচ্ছে সেনাবাহিনী কিন্তু এখনো আছে মাঠে। সো এখন থেকে বলাই যায় যে নিরাপত্তা কিন্তু অনেকাংশেই উন্নত হয়েছে। আর ইদানিং কিন্তু কোনো বিদেশি কারো কাছ থেকে নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগও আসছে না। যদিও ভারত থেকে জানানো হয়েছে যে বর্তমানে শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া এবং জরুরি যে ভিসাগুলি আছে সেগুলি ছাড়া অন্য কোনো ভিসাই ছাড়া হবে না। বাট আমরা সেই জাতিসংঘের ফাঁকে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের জের ধরেই বলতে পারি, অবশ্যই আশা করতে পারি যে খুব শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগের মতোই আবার সব ধরনের ভিসা চালু হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।